আপনার সমস্ত ইনফরমেশান আপনার ফোনে থাকা সমস্ত ইম্পর্টেন্ট এবং হিডেন যে তথ্যগুলো কারুর জানার কথা নয় সেগুলো সব চলে যাচ্ছে আপনার ফোন থেকে। স্পাইংয়ের মতো কাজ করছে, গুপ্তচরের মতো কাজ করছে, শুধুমাত্র ফোনটা ডিফল্ট সেটিং হয়ে থাকার জন্য। আপনি যদি এই সেটিংগুলো যে আজকের ভিডিওতে যে সেটিংগুলো দেখাবো বিভিন্ন ওয়েতে, সেইগুলো যদি একবার সেট করে নিতে পারেন, আপনি প্রায় 100% নিরাপদে থাকবেন এবং নিশ্চিন্ত মনে থাকবেন। এই লিক ব্যাপারটা আর থাকবে না। তো চলুন শুরু করি। আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং সেই সেটিংটা দেখাচ্ছি। এবার স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন, আপনি পেয়ে যাবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আলাদা আলাদাভাবে থাকতে পারে। যাই হোক, প্রাইভেসি সেটিং যেখানে রয়েছে সেই জায়গাটায় আপনি যাবেন। যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, এক জায়গায় পেয়ে যাবেন যে প্রাইভেসি ড্যাশবোর্ড। এর ওখানে ক্লিক করলে আপনি কয়েকটা অপশান দেখতে পাবেন। ঠিক আছে, এই অপশানগুলোর মধ্যে থেকে সবথেকে যেটা আমাদের স্পাইংয়ে কাজ করে ফোনের, সেটা হচ্ছে আমাদের ফোনে থাকা যে ক্যামেরা এবং আমাদের এই নিচে যে মাইক্রোফোন, যার সাহায্যে আমরা কথা বলি এবং যার সাহায্যে আমরা ছবি ভিডিও তুলি, এর অ্যাক্সেস কারা কারা নিয়ে রেখেছে এখান থেকে পরিষ্কার বোঝা যায়। তো এখানে দেখুন, আমার ক্ষেত্রে ক্যামেরার পারমিশন 1 ট্যাপের আছে এবং মাইক্রোফোনের ইউজড 3 ট্যাপ করছে। এবার আপনার ক্ষেত্রে দেখা যাবে এই সংখ্যাটা অনেক বেশি, কারণ আমি তো সেটিংগুলো অলরেডি করে রাখি। আপনি খেয়াল করে দেখুন, যখন আমি ক্যামেরার এখানে ক্লিক করছি শুধুমাত্র ইউটিউবে রয়েছে, কারণ একটু আগে আপনি জানেন হয়তো যে লাইভ করছিলাম। আর কোনো পারমিশন কাউকে দিয়ে রাখিনি ক্যামেরার, যাতে করে অন্য টাইমে ক্যামেরা কোনো রকম অ্যাক্সেস না নিতে পারে। এবং এটাও দেখুন যে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে এই জায়গাটায় আপনি দেখুন যেখানে ইউটিউব রয়েছে, এখানে এসে আমি এই ডন্ট অ্যালাউ করে দেবো। করে দিয়ে এখান থেকে বাইরে চলে আসব। বাইরে চলে এসে আবার আপনি খেয়াল করে দেখুন এই যে নিচে মাইক্রোফোন রয়েছে, এখানে ক্লিক করে দেখে নেব কারা কারা মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে রেখেছে। এবং সেখানে এসেও এই যে ম্যানেজ পারমিশনের এখানে এসে আমি করে দেবো কি, ধরুন ইনস্টাগ্রাম, এখানে এসে ডন্ট অ্যালাউ করে দিলাম। করে দিয়ে এখান থেকে বাইরে চলে আসলাম। ঠিক আছে, এবার আপনি এখানে একবার রিফ্রেশ করলে এই মুহূর্তে কারা কটা অ্যাপ এই পারমিশনটা অ্যাক্সেস নিচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এইগুলো করে নিলে কি হবে, মেন যে বিষয় ক্যামেরা এবং মাইক্রোফোন, সেটা আপনার কোনো তথ্য আর অন্য কোথাও পাঠাচ্ছে না বা অ্যাক্সেস করছে না। এবার এখান থেকে চলে আসুন বাইরে। এবারে পরের সেটিংটা দেখুন, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন। নিচের দিকে এসে আপনি পেয়ে যাবেন এখানে দেখুন গুগল। এই গুগলের ভেতরে আপনি করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অল সার্ভিস কথাটা লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন। এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির যে সেকশন রয়েছে তার মধ্যে থেকে এই যে পার্সোনালাইজড ইউজিং শেয়ার ডেটা, এই জায়গাটায় আপনি করে দেবেন ক্লিক। এখানে হয়তো আপনি দেখবেন এইগুলো আপনার অন রয়েছে। আপনার যদি অন থাকে আপনি অবশ্যই এগুলোকে অফ করে দেবেন, যাতে করে আপনার পার্সোনাল যে ইনফরমেশান সেগুলো কেউ শেয়ার করতে না পারে। এই অ্যাপগুলো এতদিন করছিল, এটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এখান থেকে বাইরে চলে আসুন। বাইরে চলে আসার পর এখানে দেখুন একটা অপশান ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স, এই জায়গাটা এসে যদি এটা অন থাকে এটাও আপনি করে দেবেন অফ। খুব প্রয়োজন ছাড়া কিছু কিছু ক্ষেত্রে এটার প্রয়োজন হয়, বাকি টাইমে হয় না এবং তাতে অসুবিধাও কিছু হয় না, কাজে এটা অফ রাখুন। অফ রাখার পর এখান থেকে আপনি চলে আসুন। এখানে আর কোনো কাজ নেই, আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট চলে যাবেন গুগলের ভেতরে। গুগলের ভেতরে যাওয়ার পর এখানে উপরে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট রয়েছে, এই গুগল অ্যাকাউন্টের ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন ডেটা অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এর ভেতরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এই জায়গাটা অন করা থাকলে আপনি এটা কিন্তু করে দিতে পারেন অফ। এটা অফ করে দিলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়, যে টার্ন অফ, এই যে এখানে এসে এখানে অফ করে দিলেন এবং এখান থেকে বাইরে চলে আসুন। বাইরে চলে এসে একই রকমভাবে আপনি এই যে টাইম লাইন যেটা রয়েছে অর্থাৎ লোকেশান, এখানে সিম্বলটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে এসে একই রকমভাবে এটাকেও করে দেবেন টার্ন অফ। এটা টার্ন অফ করে দিলেন এবং এখান থেকে বাইরে চলে আসুন। এবং আপনি যদি চান ইউটিউব হিস্ট্রিটাকেও টার্ন অফ করে দিতে, সেটাও কিন্তু আপনি টার্ন অফ করে দিতে পারেন। এই যে
এতে কি সুবিধা হবে? এতে যে সুবিধাটা হবে, এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসি, দেখুন সবকটা হয়ে গেল অফ, বন্ধ হয়ে থাকলো। তাহলে কি হবে? আপনি কি করছেন, আপনি কোথায় কি করছেন, কি সার্চ করছেন, আপনার ইন্টারেস্ট কি আছে, এ সমস্ত আর কিচ্ছু তারা দেখতে পাবে না, গুগলের সার্ভারে জমা হবে না। এবং এখান থেকে আপনি বাইরে চলে আসুন এবং একটা ইম্পর্টেন্ট সেটিং, যেটা এই সেটিংয়ের ভেতরে গিয়ে এই জায়গাটায় আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি দেখছিলেন যে অ্যাড আছে না, এই অ্যাডের ভেতরে প্রবেশ করবেন। প্রবেশ করে এখানে দেখুন যে অ্যাড প্রাইভেসি রয়েছে আর গেট নিউ অ্যাডভার্টাইজিং আইডি যেটা রয়েছে, এর ভেতরে ক্লিক করে আপনি এটা কনফার্ম করে দেবেন। তাহলে কি হবে? এখানে নতুন একটা আইডি তৈরি হয়ে যাবে, অর্থাৎ পুরানো আইডিতে যেটা ছিল, ঠিক আছে, পুরানো আইডিতে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। কিংবা আপনি চাইলে এখানে দেখুন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এটাকে কিন্তু আপনি এই যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি ডিলিট করে দিতে পারেন। তাহলে সুবিধা কি হবে? আপনি কি করছেন, আপনার কি ইন্টারেস্ট, সেই জন্যই তো এইগুলো চলে, পুরো সেট থেকে আপনার ফোন থেকে চলে। এই আইডি যদি আপনি নতুন করে দেন, তাহলে আবার নতুন করে সব কিছু মেনটেন করতে হবে, দেখতে হবে, তারপরে তো আপনাকে অ্যাড দেবে, অর্থাৎ আপনি অনেক বেশি সুরক্ষা পেয়ে গেলেন। এবার যেটা বলবো সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যা কিছু ঘটনা ঘটে না আমাদের পারমিশন দেওয়ার উপরে বেস করে। ধরুন উদাহরণ হিসাবে এই যে গুগল, এর উপরে একটু চেপে রাখলাম, এবারে এখানে যে অ্যাপ ইনফো এই জায়গাটায় যখন আমরা আসব, এখানে যদি পারমিশন সেকশানে যাই, আমরা দেখতে পাবো অ্যালাউ করে রেখেছি কত রকম কিছু। এখানে দেখুন ক্যালেন্ডার, তারপরে ক্যামেরা, কন্ট্যাক্টস, ফোন, SMS ইত্যাদি, ঠিক আছে। এবারে আপনি ভেবে দেখুন, গুগলে আপনি নর্মাল যদি ইউজ করেন, সেক্ষেত্রে কন্ট্যাক্টসের কি প্রয়োজন আছে, কিংবা SMS এর কি প্রয়োজন রয়েছে, বা ক্যালেন্ডার কি কাজে লাগবে? হ্যাঁ, লাগতে পারে, কিন্তু সব সময় তো লাগে না। যখন লাগবে তখনই একমাত্র পারমিশনটা দিন, বাকি টাইমে জাস্ট এরকমভাবে ডোন্ট অ্যালাউ করে দিন। কোনো রকম চিন্তা ভাবনা না করে জাস্ট ডোন্ট অ্যালাউ করে দিন। এইভাবে আপনার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে, একবার কষ্ট করে পারমিশনগুলো রিমুভ করুন। দেখুন, যখন যে পারমিশন ছাড়া আপনি কাজ করতে পারবেন না, অটোমেটিক সে পারমিশন আপনার কাছ থেকে চেয়েই নেবে। ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কাউকে ভিডিও কল করবেন, আপনার হোয়াটসঅ্যাপের ভিডিও কলের পারমিশন, অর্থাৎ ভিডিও পারমিশন দেওয়া নেই, তো আপনি যখন প্রয়োজন নেই তো নেই, যখন প্রয়োজন হবে আপনার কাছ থেকে পারমিশন চেয়ে নেবে, না দিলে আপনি কল করতেই পারবেন না। তো সেই টাইমটা পারমিশনটা দিয়ে দেবেন, তারপরে আবার পারমিশন ক্যান্সেল করে দেবেন। এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন, পুরো একবার সেটিংগুলো করে নিতে পারেন, তাহলে জানবেন আপনি অনেক বেশি সুরক্ষিত থাকলেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।